بسم الله الرحمن الرحيم আলা রাসূলিল্লাহ। মিসবাহ আবুধাবি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে ওনারা এই যে শপিং এ গেলে একটা কার্ড দেয়, এই কার্ডে কিছু পরিমাণ হলে একটা পয়েন্ট পাওয়া যায়, অর্থাৎ 500 হলে সেটা 50 কেডি বা এরকম সামথিং কিছু একটা পয়েন্ট পাওয়া যায়। এটা জায়েজ হবে কিনা? আসলে এগুলো আপনার যদি কেনা বেচার অ্যাক্টিভিটিজের উপর হয়ে থাকে, অর্থাৎ আপনি মানে এমন কিছু কিনেন বা এই কেনার উপরে যদি মার্কেট কর্তৃপক্ষ অথবা দোকান কর্তৃপক্ষ যদি আপনাকে পয়েন্ট দেয়, এই উদ্দেশ্যে যে তার মানে এখানে যেন তারা আসে এবং এর মাধ্যমে যেন আমাদের বেচা বিক্রি ভালো হয়, তাহলে এটা হচ্ছে তাদের ব্যাপার, এটা আপনার কোনো মানে ব্যাপার নেই। এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা হারির, অর্থাৎ এটা কি বলে, রেশমের কাপড় দেওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তখন উনি ওটাকে মানে কি বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এমন কথা বলেছেন, আল্লাহ রাসূল আপনি এমনটা বলেছেন, অথচ আমাকে আপনি উপহার দিলেন, এটা কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কাছে কোনো কিছু যদি আসে তুমি না চাইতেই, তাহলে তুমি সেটা গ্রহণ করো। আর যদি মানে উপযোগী না হয়, যেমন এই যে হাড়ির রেশমের কাপড় যেটা, এটা তুমি মক্কাতে তোমার ভাই আছে, সেই ভাইদেরকে তুমি পাঠিয়ে দাও, হয় নিজের ভাই অথবা অন্য কোনো ভাই, অর্থাৎ যারা মুশরিক, তুমি তাদের কাছে পাঠিয়ে দাও। সুতরাং এটা আপনি না চাইতেই আসতেছে, এটা গ্রহণ করা যাবে বলেই আমি মনে করছি হাদিসের এই মানে অংশগুলো দেখে। আর আরেকটা বিষয়, এটা না নেওয়ার আরেকটি দিক থাকতো যদি না জায়েজ হতো, মানে কাউকে ঠকাচ্ছেন কিনা বা এই জিনিসটা কাউকে ঠকিয়ে আপনাকে দিচ্ছে কিনা, এমনটা হচ্ছে কিনা, এটা হলে চলবে না। যেমন লটারিতে হয়ে থাকে, এটা উদ্দেশ্য হয় যে 100 জনকে ঠকিয়ে 99 জনকে ঠকিয়ে একজনকে শুধু লাভবান করা, এই জন্য এই লটারিটা জায়েজ নেই। আপনি যেটা উল্লেখ করলেন এতে আমি ক্ষতির তেমনটা দিচ্ছে না, এই জন্যই বা হাদিসের এই মানে দৃশ্যগুলোর দিকে তাকিয়েই মনে হচ্ছে যে এটাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তারপরেও আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা।